আরও একটা ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন দিয়েছে। যারা ইচ্ছুক আছো কীভাবে অ্যাপ্লাই করবে আমি পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি বানিয়েছি। ভিডিওটি তোমরা পুরো দেখবে। বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এখানে লেটেস্ট নিউজ সেকশনেই তোমরা নোটিশটি দেখতে পাবে। এখানে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে তোমাদের সামনে পেজটি দেখা যাবে, যেখানে দুটো লিঙ্ক আছে। একটি হচ্ছে নোটিশের লিঙ্ক, একটি হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক। অ্যাপ্লাই করার লিঙ্কটি তোমাদেরকে গুগল ফর্ম দেওয়া হয়েছে, সেইখানে তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর নোটিশটিতে পুরো ডিটেলসটি দেওয়া আছে। আমি আগে তোমাদেরকে নোটিশটি দেখিয়ে দিই। নোটিশটি ডাউনলোড হয়ে গেলে এইভাবে তোমাদের সামনে ওপেন হবে। এই নোটিশে বলা আছে 2 মে 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তাদের যে পিএইচডি রেগুলেশন আছে 2023-এর, সেটা মেনটেন করেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাডমিশন প্রসিডিওর তারা পালন করবে। তো অবশ্যই সেইগুলো তোমরা চাইলে দেখতে পারো বা জিজ্ঞাসা করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তাদের গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, বা তোমাদেরকে যে অপশানটি থেকে আমি এখানে নিয়ে এসেছি সেই অপশানে গিয়েও তোমরা গুগল ফর্মটিকে ক্লিক করে সেখানে যেতে পারো। আর এখানে এনএফটির মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে, তার মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফি তোমরা দিতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ দেখতে পাচ্ছ যে 1000 টাকা ধরা হয়েছে, শুধুমাত্র এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 800 টাকা করে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করার আগে তোমাদেরকে মার্কশিট বা অল যে সার্টিফিকেটগুলো আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, যদি ফেলোশিপ অ্যাওয়ার্ড লেটার থাকে তাহলে সেগুলোকেও তোমরা ফিল আপ করার আগে তোমরা এক জায়গায় নিয়ে নেবে। সেটা হলো জেপিজি ফরম্যাট। সেই ফরম্যাটেই তোমাদেরকে আপলোডটি করতে হবে। সঙ্গে তোমাদেরকে পেমেন্ট রিসিভ সেই এভিডেন্সটিও লাগবে। এখানে অ্যাপ্লাই এর প্রসিডিওরের স্টেপগুলোকে দেখানো আছে, তোমরা এখানে দেখে নেবে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। যে সকল সাবজেক্টগুলোতে পিএইচডির জন্য বলা হয়েছে সেই সাবজেক্টগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ পুরো ডিটেলস দেওয়া আছে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো তাহলে সেখানে পিএইচডি সংক্রান্ত পুরো ডিটেলস দেওয়া আছে। এখানে ইনটেক ক্যাপাসিটি হিসেবে ডিপার্টমেন্ট এবং টোটাল যে সিট সেই সিটের উল্লেখ করা আছে। ফি স্ট্রাকচার হিসেবে এখানে দেখো যে টোটাল এখানে যে এনরোলমেন্ট করাতে কত অ্যামাউন্ট লাগবে, রেজিস্ট্রেশন করাতে কত অ্যামাউন্ট, কোর্সের কত, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা এর যে কোর্সের যে একটা এস্টিমেট সেটা তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লাই করার লিঙ্কে ক্লিক করলে এইভাবে পেজটি ওপেন হবে। এখানে পুরো ডিটেলসটি তোমরা ভালো করে দেখে নেবে এবং এখানে যে মেল আইডিটা তোমরা দেখতে পাবে সেই মেল আইডিটাই কিন্তু কনফার্মেশন মেসেজ চলে যাবে অ্যাপ্লাই করার সময়। তো অবশ্যই তোমরা এই মেল আইডিটিকে চেক করে নেবে। তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে, কারণ 13টি পেজ তোমাদেরকে ফিল আপ করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট অপশানের পুরো ডিটেলস এখানে দিতে হবে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা সার্টিফিকেটে দেওয়া আছে। আর যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টটি এখানে সিলেক্ট করবে। তারপরে যে টাইটেল তোমরা রিসার্চ করতে চাও সেই টাইটেলটিকে এখানে লিখবে। তবে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেসটি দেবে, কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবে, ইমেল আইডিটা দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি। আর এখানে যদি কোথাও জব করে থাকো তার ডেজিগনেশন সমেত এখানে অ্যাড্রেসটিকে উল্লেখ করবে। তারপরে যদি ক্যাটাগরিতে বিলং করো, সেটা আনরিজার্ভ হোক বা এসসি এসটি হোক, যেটা তোমরা সেটাকে সিলেক্ট করবে। করার পরে সেই সপক্ষে তোমরা একটি সার্টিফিকেটও এখানে কিন্তু আপলোড করতে হবে। সেটা ম্যাক্সিমাম 10 MB-র মতো হতে হবে। সেটা পিডিএফ ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে হতে হবে। পরের স্টেপে এইভাবে দেখতে হবে পরের পেজটি। তারপরের পেজে তোমাদেরকে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন তার ডিটেলসটি এখানে দিতে হবে, যেখানে মাধ্যমিক পাস কত সালে করেছো, কতর মধ্যে কত পেয়েছো, পুরো ডিটেলসটি দেওয়ার পরে তোমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে হায়ার সেকেন্ডারির পুরো ডিটেলসটি এখানে লাগবে, সেটা তোমরা দেবে। এখানে যে স্টার মার্কগুলো দেওয়া আছে ম্যান্ডেটারি, অবশ্যই এগুলো ফিল আপ না করলে তোমরা নেক্সট অপশানে যেতে পারবে না, সেই জন্য চেক করে নেবে। পরেরটাই আছে আন্ডার গ্রাজুয়েট যে প্রোগ্রাম, মানে বিএ ক্লাসের পুরো ডিটেলসটি এখানে লাগবে। তারপরে আছে পোস্ট গ্রাজুয়েটের পুরো ডিটেলস, কত সালে পাস করেছো, কতর মধ্যে কত মার্কস পেয়েছো, পুরো ডিটেলসটি এখানে লাগবে। তারপরে দেখো যদি বিএড করে থাকো বিএডের অপশানটায় তোমরা টিক দিয়ে বাকি ডিটেলসটি ফিল আপ করবে। যদি বিএড করা না থাকে তাহলে নেক্সট অপশান করলেই
এমএড এর কোয়ালিফিকেশনের ডিটেলস চাওয়া হবে। যদি এটা করা থাকে তাহলে সেটাকেও ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর দেখো এমফিল আছে, যদি এমফিল করা থাকে তাহলে অবশ্যই এমফিল অপশনে ক্লিক করে এর ডিটেলসটি ফিল আপ করবে, আর যদি না থাকে এমফিল তাহলে নেক্সট অপশনে ক্লিক করবে। করার পরে এখানে চলে আসবে, আসলে দেখতে পাচ্ছ নেট সেট গেট যারা কোয়ালিফাই করেছো এখানে সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে এনে যে অপশনটা, এই অপশনটি ক্লিক করবে। তারপরে এগুলোকে যদি থাকে তাহলে ফিল আপ করবে, না হলে দরকার নেই এগুলোকে ফিল আপ করার। আর যদি এর মধ্যে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছ 10 MBর মধ্যে তোমাদেরকে তার যে সার্টিফিকেট সেটাকে আপলোড করতে হবে। তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে, করলে এরকমভাবে তোমাদেরকে পেমেন্টের যে ডিটেলসটি সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ আগেই বলেছি যে 1000 টাকা করে আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য এবং 800 টাকা করে SC ST PWD ক্যাটাগরিদের জন্য। তাই এখানে আবারও ডিটেলসটি দেওয়া হয়েছে এবং এখানে ব্যাংকটিকে তোমরা লিখবে কোন ব্যাংকের মাধ্যমে তোমরা দিয়েছো, কত তারিখে পেমেন্টটি করেছো, আর এনএফটি কত টাকা তোমরা দিয়েছো সেটাকে সিলেক্ট করার পরে তার যে একটা রেফারেন্স নাম্বার হয় সেই নাম্বারটিকে এখানে লিখতে হবে। তারপরেই তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। তারপরেই এখানে তোমাদের যে ফটো এবং সিগনেচার সেটাকে আপলোড করতে হবে। এখানে ম্যাক্সিমাম 10 MBর মতো দেওয়া হয়েছে জায়গা, তো এই দুটোকে তোমরা ইমেজ ফরম্যাটেই আপলোড করবে। তো সেই জন্য অবশ্যই এগুলোকে রেডি করে নিয়েই তোমরা অ্যাপ্লিকেশন করতে বসবে। এটা যখন হয়ে যাবে তখনই তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করার পরে যে কনফার্মেশন মেলটি তোমরা তোমাদের মেলে পাবে, সেই মেল থেকে ওটাকে তোমাদের যে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে পাঠাতে হবে। এখানে দেখো স্টেপ নাম্বার 7 এখানে সেন্ড করতে হবে। যে মেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমাদেরকে সেন্ড করতে হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এটুকুই। তোমাদের যদি জিজ্ঞাসা কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।